বাচ্চাদের পরীক্ষা শুরু হলে গার্জিয়ানের টেনশন শুরু হয় বাচ্চাদের চেয়ে বেশি। তো আলহামদুলিল্লাহ 2025-এ মিড টার্ম প্রথম, আজকে শেষ পরীক্ষা। তো শেষ পরীক্ষার দিন আমি একটু ভিডিও করে রাখলাম, একটু স্মৃতি হিসেবে থাকবে। তো বড় ছেলে রেডি হচ্ছে, বড় ছেলে এখন পরীক্ষা দিতে যাবে, আর ছোট ছেলে আগে গেছে পরীক্ষা দিতে ওর বাবার সাথে। তো আমি ছোট ছেলেকে নিয়ে আসবো আর বড় ছেলেকে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দুই ছেলের মিড টার্ম প্রথম পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এটাই শেষ পরীক্ষা মিড টার্ম প্রথমের। তো ওদেরকে একজনকে দিয়ে আসবো বড়জনকে, আর ছোটর জন্য আগে দিয়ে পরীক্ষা দিয়েছে, ওকে নিয়ে আসবো। তো আমি অলরেডি কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। ছেলে বললো হাই আম্মু, আমি বললাম হাই বাবা। তো ওদের স্কুলের মাঠটা বেশি সুন্দর লাগে এই ফুলগুলোর কারণে, কৃষ্ণচূড়া ফুল নাকি বলে এগুলাকে। মাঠের উপরে দুইটা গাছ আছে ফুলের, আর দৃশ্যটা স্কুলের দেখেন কত সুন্দর, কি মনোরম একটা দৃশ্য। আর স্কুলের মাঠটা তো অনেক বড়। এটা হলো প্রথম মাঠ, ওদের আর একটা মাঠ আছে স্কুলে, এটা মনে হয় আমি আরেকটা ভিডিওতে বলছি। আর এই ফুলগুলো এত ভালো লাগে, মানে সরাসরি দেখলে এটা আরো বেশি সুন্দর লাগে। তো আমি একটু যখন স্কুলে আসি ওদেরকে নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য, তখন সবসময় আমি ফুলগুলোর দিকে অবাক হয়ে তাকায় থাকি। আল্লাহর কি সৃষ্টি, এত সুন্দর। আসলে আল্লাহ যা তৈরি করছেন, মানুষ, গাছপালা, সবকিছু ইত্যাদি ইত্যাদি, এত সুন্দর আর নিখুঁত করে তৈরি করছেন, কি বলবো। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। সত্যি সত্যি খুবই সত্যি আল্লাহর এই সৃষ্টি। আমরা দুনিয়াতে হাজারো জিনিস তৈরি করি, হাজারো জিনিস সৃষ্টি করি, আল্লাহর সৃষ্টির কাছে কোনো কিছুই সৌন্দর্য সৃষ্টি হয় না। আল্লাহর সৃষ্টি অন্যরকম। দেখুন, একটু আমরা সারাদিন ফ্যানের হাওয়া খাই, বাতাস খাই, ভালো লাগে, কিন্তু ওটা বন্ধ করে, ফ্যানের হাওয়া, এসির হাওয়া সব বন্ধ করে দিয়ে আল্লাহর প্রাকৃতিক বাতাসটা যখন আপনার নিয়ে শরীরে, তখন অন্যরকম একটা অনুভূতি এবং তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। যাই হোক, আল্লাহর সৃষ্টির কাছে সবকিছুই মূল্যহীন। তো আমি কথা বলতে বলতে এদিকে দেখুন বাসায় চলে আসলাম, এবং আসার সময় কমলা নিয়ে আসলাম এবং আমার সন্তানদেরকে দিলাম, তোমরা কমলার খোসা খুলে খেতে থাকো, আমিও তোমাদের জন্য রান্না করে নিই। আর সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সবকিছুর, সব কাজের মাঝেই রান্না বান্না তো করতেই হবে। রান্না করা ছাড়া স্বামী, শ্বশুর শাশুড়ি, বাচ্চাদের কি দিব বলেন, রান্না তো করতে হয়। যাই হোক, এখন আমি কথা বলতে বলতে রান্নাতে চলে আসলাম। তো এখন আমি আজকে করব সাদা পোলাও আর সাদা রোস্ট, আর কয়েকটা কাবাব বেছে নিব। কাবাবটা আমার আগেই করা ছিল, ফ্রিজে প্রয়োজন করা আছে। তা আমি পোলাও করে নিচ্ছি। তো খুবই সাদা মাটা একটা পোলাও এটা। আমার আম্মা কোনো কিছু বাসায় একটা আয়োজন হলে সবসময় আমাদেরকে এটা জিনিসটা করে খাওয়াতো, সাদা কোরমা আর হচ্ছে পোলাও। সবসময় একটু ভালো কিছু খেতে চাইলে আম্মু সবসময় আমাদেরকে গ্রামের বাড়িতে ছোটবেলায় এই জিনিসটাই করে খাওয়াতো। যেহেতু আমরা ছোট ছোট ছিলাম, একটু যখন বড় হয়েছে ক্লাস 9-10-এ পড়তাম, তখন আম্মু এটাই করে খাওয়াতো, সাদা পোলাও খাও, সাদা কোরমা খাও, ঝাল টাল ছাড়া। যাই হোক, এখন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং খুবই সহজ সাদা পোলাও আর সাদা কোরমা করাটা। একদম বাসায় যা কিছু আছে তা কিছু দিয়ে করে ফেলতে পারেন। তো আমার কাছে পোলাও চাল ছিল, পোলাও চাউল দিয়ে এখন আমি সাদা পোলাওটা করে নিচ্ছি। প্রথমে কিছু পেঁয়াজ দিলাম, একটা দারচিনি দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ গুলো একটু ভেজে নিচ্ছি। একটু বেরেস্তা বেরেস্তা টাইপ করে নেবেন, ওরকম করে নিলে একটু পোলাওতে গ্রানটা অনেক সুন্দর আসে। তো নিয়ে আমি এখন চাউল দিলাম তেলের মধ্যে, লবণ দিলাম, দিয়ে ভাজলাম কিছুক্ষণ। ভাজার পরে এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা না দিলে আপনাদের ইচ্ছা, আমি একটু দিলাম যাতে ঝরঝরা হয় আর পোলাওটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য। আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে দিলাম, দিয়ে এখন কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ। বোতলে 1 চামচই ছিল, ওটা আমি দিয়ে দিছি। দিয়ে এখন পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে পোলাওটা দেখুন দেখে রেখেছি আমি, কিন্তু পোলাও
চুলায় বসায় বসায় সিদ্ধ করি না, ওটা 2-1 বার ফুটলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। এর মাঝে আমার পোলাওটা একদম সুন্দরভাবে হয়ে যায় এবং চুলাটা বন্ধ করে দিই। আপনারা একবার বাসায় এভাবে ট্রাই করবেন, খুবই মজা হবে ইনশাল্লাহ। তা আমি সাদা রোস্ট বলেন বা সাদা কোরমা বলেন, এটা করব যেহেতু একটু ব্রয়লার মুরগি দিয়ে করব, এজন্য মুরগিগুলোকে আমি একটু লবণ দিয়ে আর অল্প একটু পরিমাণ আদা রসুন মেখে এখন একটু ভেজে নিচ্ছি। এখানে কোনো হলুদের গুঁড়া দিবেন না, দিলে অন্যরকম রং হয়ে যাবে, তখন সাদা কোরমা আর হবে না। তো মুরগিগুলো একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। ব্রয়লার মুরগিতে তো একটু গন্ধ থাকেই, এটা সবাই জানেন, তবে রান্না করার সিস্টেম জানলে আর গন্ধ থাকে না। তো এখন একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া ভাজার দরকার নেই। তো আমার ভিডিও যারা যারা দেখেন সবসময়, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য, এবং যারা কমেন্ট করেন অনেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমি আস্তে আস্তে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আর যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে উৎসাহিত করবে যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি, ডেইলি ব্লগের মতো। তা আমি সাদা কোরমাটা করার জন্য এখন একটু এখানে তেলের মধ্যে, যে তেলে আমি মুরগিটা ভাজছি ওই তেলেই একটা দুটা দারচিনি, দুটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এদিকে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, একটু 1/2 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে একটা বাটিতে মিক্স করে নিলে আপনার কাজটা একটু ইজি হয়ে যায়। আর আমার কাছে যেহেতু টক দই নেই, বাসায় একটু লেবু ছিল, এক টুকরো লেবু আমি চিপে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। দিয়ে এখন এগুলো রেখে দিবে এক সাইডে। দিয়ে এদিকে প্যানে যে দারচিনি আর এলাচ দিলাম, ওইখানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ বেরেস্তায় করে নিব। বেরেস্তা করে এর মাঝে আমি যে মশলাটা একটু আগে নিলাম সবকিছু মিক্স করে ওইখানে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে ভেজে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম একটু হালকা কালার হওয়ার জন্য, আর কয়েকটা কাঁচামরিচ দিলাম, অল্প একটু দুধ দিলাম, এটা গরুর দুধ ছিল। দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মশলা থেকে তখন তেলটা ছেড়ে আসবে, তখন বুঝবেন যে আপনাদের মশলাটা কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে আপনারা ভাজা মাংসগুলো দিয়ে দিবেন, দিয়ে একটু মিক্স করে নেবেন, মিশিয়ে নিবেন আর কি। মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে বাকি যে দুধটা আছে ওটা দিয়ে দেব। আমার এখানে আধা কেজি দুধ ছিল, আমি প্রথমে অল্প একটু দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে আর বাকিটুকু এখন দিয়ে দিছি। দিয়ে এখন রান্না করে নেব। আর রোস্টটা রান্না হবে এর পাকে আমি একটু ঢাকনা দিয়ে দিই, আর ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। নাড়াচাড়া দিলে নিচ থেকে আর লেগে যাবে না, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে আসলে মশলাগুলো সবসময় নিচ থেকে লেগে যেতে চায়। তো কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। কি সুন্দর একটা গ্রেভি হয়েছে না, এত সুন্দর গ্রান বাইর হইতেছে, মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত। কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, খুবই দারুণ লাগতেছে এবং খেতে জানি কত মজা হবে ইনশাল্লাহ। ছোটবেলা তো অনেক খেলাম, এখন নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো স্বামীকে, এটাও অন্যরকম একটা তৃপ্তি যে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছি, সবাই খুশি হচ্ছে, মন থেকে দোয়া করতে না চাইলেও দোয়া করছে। যাই হোক, নিজের সন্তান নিজের স্বামী অবশ্যই দোয়া করে, দোয়া করতে না চাইলে কি আর। সন্তান ছোটবেলা তো বাবা মায়ের আয়ত্তে থাকে, বাবা মার কথা শুনে বাবা মার জন্য দোয়া করে। বাবা মা একটা কিছু ভালো কিছু করলো, খারাপ কিছু করলো, বাবা মা আপনজন। বড় হলে হয়তো বা অন্যরকম হয়ে যায়, এটা সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি মানুষের মতো মানুষ করে আর কি। দোয়া করবেন সবাই সবার সন্তানের জন্য, আমি আপনাদের সন্তানের জন্য দোয়া করছি, আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।